আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছে আগামী 31শে জানুয়ারি এবং 1 ও 2 ফেব্রুয়ারি সারা বিশ্বে আলোচিত বিশ্ব ইজতেমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব ইজতেমা পর্যন্ত হায়াত দারাজ করে দিয়েছেন। আমাদের অনেককে আল্লাহ রব্বুল আলমিন এই ইজতেমাতে আল্লাহ তাআলা শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। বিশ্ব ইজতেমা বাংলাদেশের জন্য একটি নিয়ামত। সারা বিশ্বের ভিতরে অনেক মুসলিম রাষ্ট্র থাকার পরেও এই বিশ্ব ইজতেমাটি বাংলাদেশের মতো ছোট্ট একটি মুসলিম রাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা বাংলাদেশবাসী খুবই গর্বিত। বাংলাদেশের এই বিশ্ব ইজতেমার উসিলায় সারা বিশ্বে দ্বীনের দাওয়াত পৌঁছে যাচ্ছে এবং সাধারণ মানুষগুলি দ্বীনের দাওয়াত পাচ্ছে। তাবলিগ জামাত বর্তমান ইসলাম প্রচারের জন্য খুব যুগ উপযোগী একটি ভূমিকা পালন করে আসছে। যে সমস্ত মানুষ নামাজ আদায় করতো না, এ তাবলিগ জামাতের উসিলায় তারা নামাজি হচ্ছে। যাদের মুখে সুন্নতি তরিকায় দাড়ি ছিল না, এই তাবলিগ জামাতের দাওয়াতের কারণে তারা মুখে দাড়ি নিয়েছেন। ইসলামের উপরে চলা তাদের জন্য সহজ হয়ে গেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা সেই সমস্ত লোকদের কথা শোনো যারা হেদায়েতের কথা মানুষের কাছে প্রচার করে, এর জন্য বিনিময় চায় না। আর আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে এই তাবলিগ জামাত সেই কোরআনের আয়াতের সাথে মিলিয়ে তারা নিজের টাকা খরচা করে পরিশ্রম করে মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছেন। বিনিময়ে তারা কোনো টাকা পয়সা বা এর জন্য উজরাত তারা কামনা করছেন না। সেই হিসাবে সূরা ইয়াসিন সে আয়াতের সাথে তাদের সেই দাওয়াতের বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। সেজন্য আমরা তাবলিগ জামাতের এই দাওয়াতকে সকলেই মানে মূল্য দেবে এবং তাদের জন্য আমরা দোয়া করব। এবং টঙ্গী ইজতেমা থেকে এই দাওয়াতের হাজার হাজার কাফেলা বিভিন্ন দেশে বিদেশে এই কাফেলা ছড়িয়ে যাবে দ্বীনের দাওয়াতের জন্য। বর্তমানে এখন লক্ষ লক্ষ মানুষ বিশ্ব ইজতেমা উপস্থিত হয়েছেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্নভাবে গুনাহ থেকে মাফ এবং দেশ ও জাতির জন্য তারা দোয়া করবেন। আমরাও যদি পারি ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা উপস্থিত হব এবং বিশ্ব ইজতেমা আমাদের জন্য যে একটি নিয়ামত, এটা নিয়ামত মনে করে আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব এবং আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা এমন একটি বিশ্ব ইজতেমা আমাদেরকে আল্লাহ তাআলা এই দেশে দান করেছেন। এই বিশ্ব ইজতেমার যে ভিতরে যে দুইটি গ্রুপ হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, আল্লাহ যেন সকল সমস্যা নিরসন করে, সকলকে এক হয়ে কাজ করে দ্বীনের দাওয়াতের জন্য এগিয়ে আসার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সেজন্য আমরা মন থেকে দোয়া করব। কারণ বলা হয়েছে, কদরে নিয়ামত বাদে জাওয়াল, যখন নিয়ামত চলে যায় তখনই এর আফসোস হয়। বাংলাদেশে বাংলাদেশে এই বিশ্ব ইজতেমা হচ্ছে, অনেক ইসলামী রাষ্ট্র এটা কামনা করছে যে এই বিশ্ব ইজতেমাটা যেন আমাদের দেশে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ইজতেমাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। বন্যা বাদল এবং প্রতিকূল সকল আবহাওয়া থেকে যেন আল্লাহ তাআলা সকল মুসল্লি যারা সেখানে উপস্থিত হয়েছেন তাদের জান মাল আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, তাদের ফ্যামিলির লোকদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখেন, এই কামনা করে আজকের এই ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।